ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ। সম্ভাব্য রিক্সার মধ্যে দেখছিলাম তার একটা ছবিতে গুলিটা এখানে লাগছে। এখানে যদি গুলি লাগে, গুলিটা যদি ওখান থেকে উপরে উঠে যদি মাথায় যায়, তাহলে তার বাঁচার সম্ভাবনা অনেক কম। তোর গুলি করছে, ভালো করছে। তোকে কে বলছে অন্ধর দেশে বই বিক্রি করতে? দেশটা তো ওরা তো রুটুপুটে করে খেয়ে নিচ্ছে। তোকে কে বলছে ওটাদের কাজে বাধা দিতে? ওরা তো দেশটাকে একদম ধ্বংস করে ফেলছে। দেশটা যতটুকু আছে ততটুকু তারা শুষে শুষে খাবে। তারা টুনটুনির মতো শুষে শুষে খাবে দেশটা। কে বলছে তো ওদের কাজে বাধা দিতে? ওদের তো নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান, নাই একটা হাসপাতাল, নাই একটা বিশ্ববিদ্যালয়। ওদের তো কোনো প্রতিষ্ঠানে নাই যেটাতে তারা ইনকাম করে বা খাবে। তাদের ইনকামের একমাত্র সোর্স তো এই যে রাস্তা, এই যে টেম্পো স্ট্যান্ড, তাদের ইনকামের সোর্স। তাদের ইনকামের সোর্সের মধ্যে আমরা কেন বাধা দিতে যাব? তারা তো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সামনে ক্ষমতায় আসবে, আবারও দেশটা মানে দুর্নীতি ভরে যাবে দেশটা। যে দুর্নীতি আগে হয়েছে, এই দুর্নীতি মানে এখনো মোছা যায় নাই, কিন্তু সামনে এরা যেভাবে যেভাবে বলতেছে মানে দুর্নীতি মুক্ত করবে, সামনে আরো দুর্নীতিতে মানে দুর্নীতির আঁকড়া গানো হবে এই বাংলাদেশটা। তাদের একমাত্র উপার্জন তো এই টেম্পো স্ট্যান্ড, তাদের হচ্ছে বাস স্ট্যান্ড, এগুলো তাদের একমাত্র উপার্জন তো এই চাঁদা তোলা। এই চাঁদা তোলার মতো তো যে কেউ বাধা দিবে। বাধা দিলে কি তারা কি এরকম করে গুলি করবে? আমাদের বাংলাদেশে আরো অনেকে আছে যারা এরকম মানে কাজে বাধা দেয়। সম্ভব ওদেরকেও মানে শেষ করে দিবে একটু 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 পর। অনেক দেখছি, অনেক সহ্য করতে, আর দেখতেও যায় না, সহ্য করতে যায় না। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, চাঁদাবাজ সেটা যে দলের হোক, তাকে সাথে সাথে অ্যাকশন নিতে হবে। চাঁদাবাজের কোনো দল নাই, চাঁদাবাজের কোনো ধর্ম নাই।